দেখো বর্তমানে 2025-এ সবাই ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেয়ে যাবে, ঠিক আছে। তো মনিটাইজেশনে পেতে হলে বর্তমানে কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন সেগুলো দেখো, আমি স্ক্রিনশট দিয়ে দিলাম তোমাদেরকে, এখানে স্ক্রিনশট দিয়ে দিলাম। কি কি দরকার? লং ভিডিওর ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার লাগে, ঠিক আছে। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে কি হয়? শর্ট ভিডিওর ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ লাগে, ঠিক আছে টোটাল। অনেকেই কি করো, অনেকে একটু ধোকা খেয়ে যাও, মানে ভুলে যাও যে কি লাগে। দেখো অনেকেই ভাবো যে 1000 লং ভিডিওর ক্ষেত্রে কি হয়, 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 10 মিলিয়ন ভিউজ তোমরা ভাবো, কিন্তু এখানে দেখো অর দিয়ে লেখা আছে, অর মানে 1000 সাবস্ক্রাইবার তো লাগবেই, 4000 ঘন্টা ওয়াচ টাইম অর 10 মিলিয়ন ভিউজ, মানে কি 10 মিলিয়ন ভিউজ বাস 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই দুটোর মধ্যে একটা কমপ্লিট হলেই তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এবার দেখাবো, দেখো ইউটিউব মনিটাইজেশনের জন্য কি কি বলতে চাইছে তোমাদেরকে। দেখো আমি গুগলে একটু ক্রোম ব্রাউজারটা খুলি। দেখো আমি ক্রোম ব্রাউজারটা খুলছি, যে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই, তোমরা দেখো। দেখো ক্রোম ব্রাউজারটা খুললে কি হবে, দেখো আমি ক্রোম ব্রাউজারটা খুললাম, ওপেন করছি। এই ওপেন করে এখানে সার্চ করব কি, দেখো ইউটিউব, সরি দেখো ইউটিউব মনিটাইজেশন পলিসি, সরি পলিসি পলিসি 2025, 2025, দেখো 2025, দেখো ইউটিউব এটা সার্চ করবে, ঠিক আছে, ইউটিউব মনিটাইজেশন পলিসি 2025। এবার তোমরা থ্রি ডটে যাবে, থ্রি ডটে গিয়ে দেখবে যে তোমাদের ডেস্কটপ সাইট করা আছে কিনা, যদি না থাকে তো করে নিবে ডেস্কটপ সাইটটা, ঠিক আছে। তো দেখো ডেস্কটপ সাইটটা করে নিবে, ডেস্কটপ সাইট করে নেওয়ার পর তোমার এই যে সেকেন্ড নাম্বারটা তুমি ক্লিক করবে, সেকেন্ড নাম্বারে ক্লিক করলে দেখো সেকেন্ডটা ক্লিক করলে, ক্লিক করার পর এই যে তুমি এটা ধরো ইংরেজিতে আছে, ইংলিশে আছে, সেহেতু অনেকেই তো ইংলিশ বুঝতে পারো না, তো বাংলাতে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা সব ইংলিশে আছে, তো বাংলা যদি করতে যাও তাহলে কি করতে হবে, একটু স্ক্রল ডাউন করো। স্ক্রল ডাউন করলে দেখবে, এই যে স্ক্রল ডাউন করলে তোমরা দেখো এই যে ল্যাঙ্গুয়েজ যেটা আছে, এই যে ল্যাঙ্গুয়েজ, থামো দেখাচ্ছি, এই যে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবে, যে তোমাদের যে ভাষা সেই ভাষাটা তোমরা সিলেক্ট করে নেবে, বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি, ইংলিশ হলে ইংলিশ, ঠিক আছে। আমি বাংলাটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। দেখো পুরোটাই সব কিছু বাংলা হয়ে গেল। এবার দেখো এখানে কি কি বলতে চাইছে, ইউটিউব মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করতে যাবে তখন কি কি ইউটিউব চেক করবে। দেখো মূল থিম মানে কি, তোমার তোমার ইউটিউব তোমার বিষয়টাকে, তোমার যে ক্যাটাগরিটা, তোমার ভিডিওটা যেন মানে একটা ক্যাটাগরির ওপর চলে, ঠিক আছে। মূল থিম সব থেকে বেশি দেখা ভিডিও, মানে তোমার ভিডিও যে ভিডিওটাতে বেশি ভিউজ হচ্ছে, সেই ভিডিওটাতে কি করবে ইউটিউব, বেশি মানে যে ভিডিওটাতে তোমার বেশি ভিউজ হচ্ছে সেই ভিডিওটাকে অ্যানালাইজ করবে ইউটিউব, মানে বেশি দেখবে, মানে চেক করবে যে কন্টেন্ট আছে না রিউজ কন্টেন্ট আছে, এই সব জিনিসগুলো তোমার চেক করবে, ঠিক আছে। তারপর বলে দিচ্ছে লেটেস্ট ভিডিও, মানে তোমার ভিডিও যেটা নতুন ভিডিও, যেটা তুমি ভিডিও আপলোড করেছো সেই ভিডিওটা চেক করবে, ঠিক আছে। তারপর বলছে দেখার সময়ের সবচেয়ে বেশি, গুরুত্ব। তারপর কি বলছে, দেখার সময়ের সবচেয়ে বেশি অনুপাত, মানে কোন ভিডিওতে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটার অনুপাতটা দেখবে, ঠিক আছে। ভিডিও মেটা মানে শীর্ষক, অর্থাৎ তোমার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে, এগুলো দেখবে। চ্যানেল সম্পর্কে বিভাগ, দেখো চ্যানেল সম্পর্কে বিবরণ, মানে এখানে কি বলেছে, তোমাকে চ্যানেল সম্বন্ধে বিবরণ দিতে বলেছে, মানে চ্যানেলের সম্পর্কে বিভাগ, অর্থাৎ তুমি চ্যানেলের ডেসক্রিপশন দিবে। তুমি ডেসক্রিপশন কেমন দিবে, হয় তোমার সম্বন্ধে বললে তুমি কি টাইপের ভিডিও বানাচ্ছ এইসব ডেসক্রিপশন দিবে, ঠিক আছে। তারপর তুমি এখানে যাবে,
দেখো এই যে এখানে এক নজরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, একটু করো, এই দেখো স্ক্রল ডাউন করলাম, এই যে শর্টের ক্ষেত্রে দেখো এইখানে আর একটু যাই, এই দেখো এটা সম্পর্কীয় দেখার সময় এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে দেখো কি বলছে, ইউটিউব কি বলে দিচ্ছে দেখো ভালোভাবে একটু পড়ে নাও। দেখো ব্যক্তিগত ভিডিও মানে কি, তুমি যে ভিডিওটাকে প্রাইভেট করে রেখেছো সেটা কিন্তু ইউটিউব তোমার চ্যানেলে তোমার ভিউজ গণ্য করবে না বা ওয়াচ টাইম গণ্য করবে না, ঠিক আছে। তারপর বলছে তালিকাযুক্ত নয় এমন ভিডিও, মানে তুমি যে ভিডিওটাকে পাবলিক করোনি, আনলিস্ট করে রেখেছো, সেই ভিডিওটাকেও গণ্য করবে না ইউটিউব, ঠিক আছে। তারপর বলছে যে মুছে দেওয়া ভিডিও, অর্থাৎ তুমি যে ভিডিওটাকে ডিলিট করে দিয়েছো সেই ভিডিওটাও ইউটিউব গণ্য করবে না। সেই দেখা গেলো তুমি একটা ভিডিও আপলোড করেছিলে, ওই ভিডিওতে ভিউজ ভালো এসছে, দিয়ে তুমি কি করেছো ওটাকে ডিলিট করে দিয়েছো, ওটাকে কি করবে ইউটিউব, মানে ওই এটা গণ্য করবে না ভিউজটা, ঠিক আছে, বা ওয়াচ টাইমটা বা এঙ্গেজমেন্টটা। তারপর বলছে যে বিজ্ঞাপন ক্যাম্পেন অর্থাৎ বিজ্ঞাপন ক্যাপশন কি, তোমার দেখো তুমি কোনো বিজ্ঞাপনের মাধ্যমে তোমার ভিউজে তুমি কোনো গুগল ক্রোম বা কোনো কিছু থেকে তুমি ভিউজ এনে নিয়েছো, ওটা কিন্তু গণ্য করবে না ইউটিউব, ঠিক আছে। তারপর বলছে যে ইউটিউব শর্টের ভিউজটাকে গণ্য করবে না, ঠিক আছে। তারপর বলছে যেসব লাইভ স্ট্রিম তালিকাযুক্ত নয় মুছে ফেলা হয়েছে ভিআইডিতে চরিত্র অনুযায়ী পরিবর্তন। দেখো যেসব মানে তুমি লাইভ করছো, লাইভটাকে পাবলিক করনি, মানে আনলিস্ট করে রেখেছো বা প্রাইভেট করে রেখেছো, ওগুলোকে কি তুমি যতক্ষণে লাইভ করো না কেন ওগুলো গণ্য হবে না তোমার, ঠিক আছে। তো ওগুলোর ভিউজ বা ওয়াচ টাইমটা গণ্য হবে না, ঠিক আছে। তারপর বলছে যে দেখো ব্যক্তিগত শর্ট ভিডিও, এটা তো বললামই আগে তোমাদেরকে, তালিকাভুক্ত নয় এমন শর্ট ভিডিও। দেখো শর্ট ভিডিওর ক্ষেত্রে কি হবে, দেখো শর্ট ভিডিওর ক্ষেত্রে কি বলছে, দেখো শর্ট ভিডিওর ক্ষেত্রে তোমাদেরকে কি বললাম, ব্যক্তিগত শর্ট ভিডিও মানে যেটা প্রাইভেট করে রেখেছে শর্ট ভিডিও, সেই ভিডিওটাকে ইউটিউব গণ্য করবে না, ঠিক আছে। দেখো তালিকাভুক্ত নয় এমন তালিকাভুক্ত নয় অর্থাৎ তুমি যে শর্ট ভিডিওটা আপলোড করেছো আনলিস্ট করে রেখেছো ওটাও না। দেখো মুছে দেওয়া শর্ট ভিডিও মানে ডিলিট করে দেওয়াটাকেও গণ্য করবে না। বিজ্ঞাপন ক্যাপশন, এটা তো বলেছি আগে। এবার দেখো শর্ট ভিডিওর কিভাবে নিবে, শর্ট ভিডিওর ভিউজটাকে কীভাবে কাউন্ট করবে তোমাদেরকে একটু দেখে দিই। দেখো আমি ব্যাকে চলে গেলাম, হোয়াইট স্টুডিওটা খুললাম, হোয়াইট স্টুডিওটা খোলার পর দেখো আমি কন্টেন্টে গিয়ে যেটা আমার শর্ট ভিডিও, দেখো আমি একটার ওপর ক্লিক করছি, এটার ওপর ক্লিক করলাম, দেখো এটার ওপর ক্লিক করে ভিডিও পারফরমেন্সে গেলাম, পারফরমেন্সে যাওয়ার পর দেখো এখানে দেখো ভিউজ কত এসছে, দেখো 593টা ভিউজ এসছে, কিন্তু এই 593টা গণ্য হবে না। কতটা গণ্য হবে, দেখো এঙ্গেজমেন্টে যাই, এই দেখো এঙ্গেজড ভিউজ এটা গণ্য হবে, মানে তোমার 593টা ভিউজ এসছে আমার, তো গণ্য কটা হচ্ছে এই 203টা, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মানে মনিটাইজেশন টুল, ঠিক আছে। এবার দেখো মনিটাইজেশন তো সবাই পাবে, কিন্তু মনিটাইজেশনের এই জিনিসগুলো তো তোমাদেরকে পূরণ করতেই হবে। এমন নয় যে তোমাদেরকে হয়তো ভাববে যে না আমি মানে তাড়াতাড়ি করে নেবো, তাড়াতাড়ি হয়। অনেক ইউটিউবার আছে যারা 1 মাসে ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করেছে, কিন্তু ওরাও সেরকমভাবে দিমাগ লাগিয়ে কিন্তু ভিডিও করেছে। এবার তোমাদেরকে তোমার মতো করে, মানে তুমি যেটা পারবে সেই মতো করে তুমি ভিডিও আপলোড করো, বা তুমি মতো ভিডিও বানাও, আর ভিডিওকে একটু তাগড়া করো, মানে কন্টেন্টটাকে একটু ভালোভাবে করো যাতে মানুষ স্বচ্ছতা দেখতে পায়, মানে দেখতে, আর থাম্বনেল আর টাইটেল ডেসক্রিপশন এগুলোকে ফোকাস করো, দেখো ভিডিও ভাইরাল হবে, আর ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সব খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। ওকে ভাই, ভিডিওটা দেখতে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর 5 টাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর একটু শেয়ার করে দিও। ওকে ভাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।